হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটাতে আমি একটা খুব সুন্দর প্রোবায়োটিকের একটা হোমমেড একটা রেসিপি অনলাইনেই দেখেছি, সেটাই ট্রাই করব। ওই কাঞ্জি রাইস টাইপের, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি চাও তোমরাও কিন্তু এটা বাড়িতে করতে পারো। সেটা হচ্ছে খুবই সিম্পল, মাটির বাসনের মধ্যে আগের দিন রাত্রিবেলা সে কুকড রাইস, তার মধ্যে জল, একটু দই দিয়ে রেখে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে। পরের দিন সকালবেলায় সেখানে একটু কাঁচা পেঁয়াজ ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি আর সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এটা আমি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড দেখেছি, এটা নাকি তোমার গাটের জন্য খুব ভালো। আর সর্ষের তেলের মধ্যে আমি মাস্টার্ড দিলাম, কারি পাতা দিলাম আর পিনাটসটা একটু ভাজা ভাজা করে এই রাইসটার মধ্যে ঢেলে দিলাম আর ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে খেয়েছি। অদ্ভুত খেতে। এটা কিন্তু মাটির বাসনেই রাখতে হয়, আমি যেটা দেখেছি। আর খেতে অদ্ভুত খেতে, খুব কুলিং ছিল। বিশ্বাস করো, এটা ন্যাচারাল প্রোবায়োটিকের কাজ হয়, মানে তোমার স্টমাকে আপসেট হলে কাজ হবে, তোমার গাটের জন্য খুব কোনো প্রবলেম থাকলে সেটাও খুব হেল্পফুল হবে। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো বাইরে বেরিয়েছিলাম, এখনও দেখছি ব্লসম কিন্তু, চেরি ব্লসম কিন্তু বন্ধ হয়নি। বৃষ্টি যখন আসবে তখন পাতাগুলো তো ঝরে পড়বে। কিছু কিছু গাছে অফকোর্স ফুল ঝরে গেছে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের কোনো একটা ভিডিওতে, যেখানে কি না চেরিও চলে এসছে। বাট এই গাছটা আমার বাড়ির সামনেই, মানে জাস্ট একটা ব্লক হেঁটেই আমি দেখছি একেবারে গোলাপি রঙের ফুলে ভরে আছে। এত সুন্দর বিউটিটা, সে বিউটিটা আমি আর ক্যাপচার না করে পারলাম না, কারণ হচ্ছে এটা তো কদিনের অতিথি। এরপরে যখনই বৃষ্টি আসবে সব ফুল ঝরে যাবে, তখন একটা আলাদা বিউটি থাকবে ঠিকই। বাট এটা একটা অদ্ভুত, মানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন 1 ঘন্টা ধরে এই ভিডিও রেকর্ড করি। কিন্তু সেটা তো আর হয় না, তোমরা নিজেরাও বোর হয়ে যাবে, ভাববে দিদি এই একই ফুলের জিনিস বারবার করে কেন দেখাচ্ছ। বাট নেচার এমন একটা সুন্দর জিনিস না, একটা জায়গায় তুমি 10 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও যেন মনে হয় কিছু দেখা শেষ, বাদ হয়ে গেল, কিছু দেখা এখনও যেন বাকি রয়ে গেল। ছোট ছোট জিনিস, এগুলোর উপভোগ করার জন্য তোমাকে কিন্তু পয়সা একদম খরচা করতে হয় না। এই যে মধুমক্ষী এসে যে ফুলের উপরে বসছে, কত সাধারণ ব্যাপার, তাই না? যাই হোক, আমি তারপরে গিয়েছিলাম একটা ডিপার্টমেন্টাল স্টোরে, কিছু কেনাকাটি করার ছিল, তো সেই জন্য ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর সেখানে এখন ফুলের সেকশনটা আজকে অ্যাকচুয়ালি ক্যাপচার করলাম তোমাদেরকে দেখানোর জন্য, যে এখানে দোকানগুলোতে ফুলের সেকশনগুলোতেও কত সুন্দর করে ফুল সাজানো থাকে। এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু মোস্টলি কোনো, আমরা যদি কেউ কাউকে গিফট দিই সেটার জন্য তুমি এরকম করে র্যাপ করে নিয়ে পুরো পট শুদ্ধ দিলে। এখানে পট শুদ্ধ ন্যাচারাল ফ্লাওয়ার দেওয়ারও একটা কালচার আছে। শুধু এমন নয় যে ফুলের বুকে দেবে, তুমি পটের সাথেও ফুল দিতে পারো। আর সেই সাথে দেখতেই পাচ্ছি গার্ডেনে সাজানো প্রচুর জিনিস। আর ন্যাচারাল ফ্লাওয়ার যদি আমরা নিতে চাই, ন্যাচারাল ফ্লাওয়ারের বুকে, সেটা তো হরেক রকমের ফুল সাজানো রয়েছে। আর তুমি নেবে, নিয়ে সেটা নিয়ে যাবে। আর এই যে প্লাস্টিকটা দেখছো, এই প্লাস্টিকটা যেই বুকেগুলো নেব, সেই বুকেটাকে ছাতার মতন করে এই প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে দেয় ওরা, যাতে নিচের থেকে জল লিক না করে। এগুলো রেডিমেড, তুমি জাস্ট পিক আপ করে নেবে। আমার কিছু ভেজিটেবলস নেওয়ার ছিল অর্গানিক সেকশন থেকে, তো ভেজিটেবলসটা নিয়ে ফেলেছি, নিয়ে জাস্ট কিছুটা ক্যাপচার করলাম। পাতাতে ভরা, অনেক রকমই পাতা পাওয়া যায়, আমি সেরকমভাবে মিস করি না যে এটা কি পাচ্ছি কি পাচ্ছি না। ভেজিটেবলস মোটামুটি সব কিছুই পাওয়া যায়, দেশের ভেজিটেবলস অফকোর্স পুরো না পাওয়া গেল, মোটামুটি সব ভেজিটেবলস পাওয়া যায়। আমরা যদি দেশের ভেজিটেবলস কিনতে চাই তাহলে প্রেফারেবল হবে যদি আমি ইন্ডিয়ান গ্রসারি স্টোরে যাই, মানে ধরে নাও উচ্ছে এরকম টাইপের যদি কিনতে হয়, কারি পাতা, সেটার জন্য আমাদের ইন্ডিয়ান গ্রসারি স্টোরে যেতে হবে। আদারওয়াইজ আলু, টমেটো, মুসম্বি, তারপরে অ্যাভোকাডো, এগুলো সব এগুলোতে এখানেই পাওয়া যায়। এখানে থেকে কেনাকাটি করে আমরা বাড়ি চলে যেতে পারি। এখানে যেরকম সমস্ত টটিয়া আছে, মানে রুটির মতন আছে, কর্ন চাকি যে আটা থাকে সেটা দিয়ে কর্নের রুটির মতন, কেউ যদি চায় রেডিমেড সেই রুটিও কিনতে পারে। আজকে আমরা
যে ভিডিওটা করছি সেটা আমরা একটু বাইরে গিয়েছিলাম, মন্টেরি বলে একটা জায়গাতে। সেখানে যাওয়ার আগে কিছু খাবারও পিক আপ করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা তো পুরো পেস্ট্রিজ সেকশন, তুমি জাস্ট নিয়ে নাও, নিয়ে কাউন্টারে গিয়ে পে করে দেবে। তো মন্টেরিটা হচ্ছে আমাদের সান ফ্রান্সিসকো থেকে ধরে নাও ঘন্টাখানেকের ড্রাইভের যাবার। তো সেটা একটা শর্ট ট্রিপ করেছি, মানে ওভারনাইট থেকে পরের দিন চলে এসেছি এই আর কি। মাঝে মধ্যে উইকেন্ডে যা হয়, মনে হয় একটু বাইরে গিয়ে একটা কিছুটা সময় একটু কাটিয়ে চলে আসি, সেরকমই একটা ব্যাপার। এই যে লেখা রয়েছে মন্টেরি, তো এখানে আমরা একটা হোটেলে ছিলাম রাত্রিবেলায়। আর খুব সুন্দর জায়গা। আর সকালবেলায় উঠে একটু আমরা বিচের ধারে যাবো, সেই সময় একটু রেকর্ড করেছিলাম। আর মোস্টলি আমি এখানে দেখেছি সব বাংলো রয়েছে, এখানে কোনো অ্যাপার্টমেন্ট তো একদম চোখে পড়লো না। অদ্ভুত নাজারা। মন্টেরিটা পুরোপুরি ফেমাস কিন্তু পুরো জলের ধারের জন্য, বিচের জন্য। বিউটিফুল জায়গা, খুব সুন্দর। মানে এখানকার ক্যালিফোর্নিয়াতে মন্টেরিটা একটা ওয়ান অফ দ্য কী বলবো, পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের জায়গা তোমরা বলতে পারো। তো যাওয়া হয়েছে, এর আগে ছেলেমেয়ের সাথেও গিয়েছিলাম, কাজে এবার যখন এসেছিলাম ছেলেমেয়েকে তো খুবই মিস করছিলাম। আর সামারের জন্য বুঝতেই পারছো সব কায়াকিংয়ের জন্য সব বোটগুলো রেখে দিয়েছে, লোকে কায়াকিংও করবে। আর জলের ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, বিকজ যেহেতু এখন সামার এসে গিয়েছে, সবাই জলে মাতোয়ারা হয়ে খেলছে। আমারও দেখতে ভালো লাগছিল। আমি আনফর্চুনেটলি সেরকমভাবে ভিডিও করিনি, মোস্টলি আমার ফটোই রয়েছে, যার জন্য আজকে তোমাদের ফটোর সাথেই ফটোগুলো শেয়ার করছি। অদ্ভুত জায়গা। এখানে একটা বিচে একটা কাপল জড়িয়ে ধরেছিল। মানে কিছুক্ষণের জন্য এই ব্যস্ততার জীবন থেকে একটু দৌড়িয়ে গিয়ে একটা সুন্দর একটা রিল্যাক্সিং আউটিং আর কি, সেটাই বলতে পারো। কিছুটা আনওয়াইন্ড করবার মতন একটা ফিলিংস। আর সেই সাথে যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো অদ্ভুত। এই রিক্সাগুলোতে সমস্ত যারা বেড়াতে যায় তারা পে করে সেটা ঘুরতে পারে। আর সন্ধেবেলাতে আমাদের ওখানে যেটা একটা শপিং, যেটা মেন সিটি মন্টেরিতে, সেখানেও কিছু হাঁটাহাঁটি করেছিলাম। ওখানে বেশ সুন্দর জায়গা, সুন্দর ল্যান্ডস্কেপিং ছিল। আর ডেটা এন্ড করেছিলাম এই চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। এই ছিল আমার মন্টেরি ট্রিপ। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।